পুরো গাড়ি ফাঁকা বন্ধুরা, দেখেন একবার, আপনারাই দেখেন, গোটা গাড়ি ফাঁকা রয়েছে, দেখেন কেউ নাই গোটা। আমাদের ট্রেনের অগ্নিবীণা এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। দেখতে পাচ্ছি একটা অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে, একটা করে এসেছিল, সেটা এখন আবার বেরোচ্ছে এবং আমরা এখন আসানসোল ঢুকছি। ওই আসানসোল থেকে বেরোচ্ছে এবং আমরা এখন আসানসোল ঢুকছি। গাড়িটা কিন্তু সুপারফাস্ট, মানে সুপারফাস্টের ভাড়া লাগে। হাওড়া থেকে ছেড়ে বেরোবে 6টা বেজে 20 মিনিটে এবং আমাদের আসানসোল টাইমটা মনে নেই, পরে বলছি, এখন দেরি হয়ে গেছে, 6টা বেজে 5 বাজে এবং যাত্রাপথে আসবে টোটাল 7টা ঘন্টা এবং জার্নি টাইম লাগবে 3 ঘন্টা 10 মিনিট। তো বেশি দেরি না করে স্টেশনে প্রবেশ করা যাক এবং আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন অলরেডি 6টা বেজে 5 হয়ে গেছে, 6টা 20-তে আমাদের গাড়ি। বন্ধুরা এখন সময় হচ্ছে 6টা বেজে 18 মিনিট এবং আমি এখন রয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের জেনারেল ক্লাস। জেনারেল ক্লাস এখন আর গাড়ি ছাড়তে 2 মিনিট বাকি আছে, তো খালি রয়েছে। উপরের দিকে দেখাচ্ছে খালি রয়েছে কম বেশি। তো গাড়ি আর একটু পরে হাওড়া থেকে বেরোবে। তো কথা হবে আপনার সাথে আমাদের প্রথম হল্ট বর্ধমানে। গাড়িটা কিন্তু বর্ধমান হল্ট হয়ে যাবে, মেন হয়ে যাবে না। তো যাই হোক, আপনার সাথে কথা বলছি একদম বর্ধমানে। বন্ধুরা নির্ধারিত সময় 6টা বেজে 20 মিনিটে আমাদের ট্রেন হাওড়া আসানসোল অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস বেরিয়ে গেল তার গন্তব্য হাওড়া থেকে। হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে আজকে। বন্ধুরা এটা হচ্ছে আপনাদের হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, যেটা নবদ্বীপ ধাম হয়ে যায়, মানে নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ, কাটোয়া, মালদা হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে যায় ডিব্রুগড়ের দিকে। এটা হচ্ছে সেই কামরূপ এক্সপ্রেস, অনেক দূর যায়, অনেক লং ডিস্টেন্সের। এটা সান্টিং হচ্ছে হাওড়া বার্মের সুপারফাস্ট। ও সান্টিং গাড়ি আর কি দেখাবো, হাওড়া বার্মের সুপারফাস্ট, লোকও তো লাগাই। ট্রেন পাস করছে, আমি এদিক দিয়ে একটা ট্রেন পাস করছে। এটা হচ্ছে হাওড়া বার্মের সুপারফাস্ট, শান্টিং করাচ্ছে এখন, শান্ট হচ্ছে। আর মধ্যে আমাদের আসানসোল অগ্নিবীণা দাঁড়িয়ে। আজকে 15 তারিখ, 1 বৈশাখ। হাওড়া বার্মের লোকো মানে লোকোমোটিভ আজকে এটা থাকবে 37024 হাওড়া সেট। তাহলে আপনাদের জেনারেল দেখে নেন এরকম কিছু অবস্থায় একদম ফাঁকা বন্ধুরা, একদম ফাঁকা, অনায়াসে আপনারা যেতে পারবেন আসানসোলে।
শিয়ালদা মেন। বন্ধুরা ওটা সামনে বেরাচ্ছে ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কিছু মাস না কিছুদিন আগে এলএইচবি হয়েছে ওটা। বর্ধমানের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাচ্ছে, 4 নম্বর থেকে। তো বন্ধুরা নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরি করে আমাদের ট্রেন হাওড়া আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, মানে অগ্নিবীণা সুপার ফাস্ট গাড়ি আর কি, পৌঁছে গেছে তার যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন। স্টেশন কোড BWL। বর্ধমানকে জংশন বলে এই জন্য কারণ এখান থেকে একটা লাইন ভাগ হবে কাটোয়ার দিকে। এবং বর্ধমানের সীতাভোগ মিহিদানা খুব বিখ্যাত, এবং বর্ধমানের কার্জন গেট হাওয়া মহল খুব নাম করা। আপনারা চাইলে একবার ঘুরে দেখতে পারেন। তো কথা হচ্ছে আপনাদের সাথে গাড়ি ছাড়লে। ট্রেন এখন বেরিয়ে গেল বর্ধমান জংশন থেকে। আপনারা যদি এই অগ্নিবীণা এক্সপ্রেসের মানে সামনের দিকের কোচগুলোতে যাবেন তাহলে এই যে এরকম অবস্থা থাকবে। দেখেন গোটাই খালি, কেউ নয়, অল্প কয়েকজন যাত্রী রয়েছে, সব খালি রয়েছে। ট্রেন এখন বেরোচ্ছে মানকড় স্টেশন থেকে। মানকড় গাড়ি একদম এই রুটের গাড়ি, মানে দানব। 130-এর নিচে কথাই হচ্ছে না। 130 স্টেশন বেরোলো, আবার 130। এখন বেরিয়ে গেল বন্ধুরা পানাগড় স্টেশন থেকে। ট্রেন এখন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশন। স্টেশন কোড DGR। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, আপনারা সকলেই জানেন। দুর্গাপুরে প্রচুর লৌহ ইস্পাত কারখানা রয়েছে, এটাও সকলেই জানেন। পর্যটন কেন্দ্র বলতে গেলে এখানে কিছু দূরে রয়েছে DVC, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। সেটা একটা ড্যামের মতো আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। তো গাড়ি এসছে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে। যা কথা হচ্ছে আপনার সাথে পরের স্টপে বা গাড়ি ছাড়বে। তো বন্ধুরা গাড়ি এখন বেরাচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে। অ্যাক্সিলারেশনটা দেখে নাই। ট্রেন এখন ঢুকছে আন্ডাল জংশন। আন্ডালের ইনফরমেশন নেমে বলছি আপনাদের। হয়েছে বন্ধুরা এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো আন্ডাল জংশন। স্টেশন কোড UDL। আন্ডালকে জংশন বলা এই জন্য কারণ এখান থেকে একটা লাইন যাবে আসানসোলের দিকে, একটা যাবে সাঁইথিয়ার দিকে, এবং আরেকটা যাবে বড়াভূমের দিকে। আন্ডালে হচ্ছে পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট রয়েছে। এবং আন্ডালে আর সেরকম কিছু ইনফরমেশান নেই। তো আমি আপনার সাথে কথা বলছি আমাদের পরবর্তী স্টপ রানীগঞ্জে। আর হ্যাঁ বন্ধুরা, আন্ডালে রয়েছে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলের ডিজেল লোকোশেড। বন্ধুরা এখন আমাদের ট্রেন বেরাচ্ছে আন্ডাল থেকে।
বন্ধুরা ট্রেন এখন আমাদের ঢুকছে রানীগঞ্জ স্টেশন। বন্ধুরা নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো রানীগঞ্জ স্টেশন। স্টেশন কোড RNG। রানীগঞ্জ জানেনি আপনারা কয়লা খনির জন্য পুরো পশ্চিমবঙ্গে বিখ্যাত। এরকম কিছু বলার নেই। আর কোচ দেখো, যেটা কোচে আছে মানে ইঞ্জিনের পর 3 নম্বর কোচটা। কোচ দেখো, গাড়ির কোচ পুরো খালি, কেউ নাই গাড়িতে। দেখো জল আসছে, দেখো গাড়ি পুরো খালি রয়েছে, সেরকম ভিড় নাই গাড়িতে। দেখো গাড়ি পুরো খালি রয়েছে। আপনারা যদি হাওড়া থেকে চাপেন বা যে কোনো জায়গায় চাপেন মানে ইঞ্জিনের পর আমি 3 নম্বর কোচে আছি, তো এটা পুরো খালি রয়েছে। একদম সেরকম যাত্রী ফাত্রী নেই, গোটা রাস্তায় খালি হলো, ফাঁকা। বন্ধুরা এটা আসছে সেই বার্মের সুপারফাস্ট ট্রেনটাই, যেটা আপনারা দেখলেন যে হাওড়াতে শান্টিং করানো হচ্ছিল। সেই ট্রেনটাই আমাদের রানীগঞ্জে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলো এবং সেই ট্রেনটাকে আগে সিগন্যাল দেওয়া হলো। তো যাই হোক, এই ছিল কিছু। এবং ট্রেনের গতি দেখে আপনারা বুঝতেই পারছেন যে 130+ স্পিডে ওভারটেক মারছে আর কি। তো যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখবেন, আবার বুঝতে পারবেন। আবার এই ট্রেনটাকে আমরা আসানসোল অবধি, না আসানসোলে আমরা ঢুকলাম এবং এই ট্রেনটা বেরিয়ে গেল। লাস্ট অবধি দেখেন, বুঝতে পারবেন। বন্ধুরা রানীগঞ্জ স্টেশনে অনেকক্ষণ আমাদের ট্রেন দাঁড়ালো। এখন সময় হচ্ছে 9:10 আর ডিপারচার করছে রানীগঞ্জ স্টেশন থেকে। বন্ধুরা আসানসোল এবং রানীগঞ্জের মধ্যে, মানে রানীগঞ্জ থেকে আসানসোলের মধ্যে আমি আপনাদের দিয়ে দিচ্ছি এবার আমাদের ট্রেনের অগ্নিবীণা এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। দেখতে পাচ্ছি একটা অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে, একটা ডাস্টবিন, এটা এই যে এটা একটা হচ্ছে কল, জল আছে ঠিকঠাক মোটামুটি, জল পড়ছে। এইদিকে ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল। আজকে দেখাচ্ছি আমি ওয়েস্টার্ন স্টাইলটা। বন্ধুরা এই যে লক করে দেবেন, লক হয়ে গেল। এখানে একটা আয়না রয়েছে, সেই বেসিন রয়েছে, জল আসছে, এখানে জল আসছে মোটামুটি। একটা রয়েছে, আসছে জল আসছে। এই যে একটা ধরার রড রয়েছে। যা পেয়েছিল কিছু বাথরুমের রিভিউ। একটা লাইট রয়েছে, হ্যাঙ্গার দেখতে পাচ্ছি না বন্ধুরা, এখানে হ্যাঙ্গার নেই কিছু। এই ছিল কিছু আজকে আমাদের বাথরুমের রিভিউ। বন্ধুরা মালগাড়ি আর মালগাড়ি, সব মালগাড়ি, সব সামনের ওটাও মালগাড়ি। সিগন্যাল চেঞ্জ করছে ওখান থেকে। শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এটা আমাদের রানীগঞ্জে ওভারটেক করে এসেছিল, সেটা এখন আবার বেরোচ্ছে এবং আমরা এখন আসানসোল ঢুকছি। ওই আসানসোল থেকে বেরোচ্ছে এবং আমরা এখন আসানসোল ঢুকছি। বন্ধুরা এখন ট্রেন ঢুকছে আমাদের যাত্রার, আমাদের জার্নির শেষ স্টপেজ আসানসোল জংশন। সময় দেখো 9:25।
হচ্ছে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের রেক। বন্ধুরা এটা হচ্ছে হাওড়া মোকামা এক্সপ্রেস। আসানসোল হচ্ছে পূর্ব ভারতের 4টা রেল ডিভিশনের মধ্যে নিচে একটা রেল ডিভিশন। আসানসোলে রয়েছে ইলেকট্রিক লোকোসেট। আসানসোল থেকে সীতারামপুর, আগ্রা এবং পুরুলিয়া যাওয়ার লাইন ভাগায়, সেই জন্য আসানসোলকে ডিভিশন বলা হয়। আজকের জার্নি করতে বন্ধুরা প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেছে। আবার আমাকে আমার বাড়ি মালদা টাউন ফিরে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।